নমস্তে মিত্রগণ। সোশ্যাল মিডিয়ায় মানে দেখতে দেখতেই চোখে পড়ল যে বহু নেতা মন্ত্রী এমএলএ আজকে মনসা পুজো, মনসা দেবীর পুজোর জন্য তারা পোস্ট করছে এবং সাধারণ সনাতনীরাও করছে। বাস্তবে এই যে পুজো, সেটা কি মানে আমরা কি কিছু এই বিষয়গুলো জানতাম? ছোট থেকে তো আমাদের সেইভাবে ধর্মীয় শিক্ষা, গুরুকুল শিক্ষা এগুলো নেই। তো তার সত্ত্বেও আমরা কিন্তু এগুলোকে দেখাদেখি পালন করি। এবং এটা খুব খারাপ লাগে যখন এই মূর্তিগুলো রাস্তার ধারে পড়ে থাকে। সেই দৃশ্যগুলো কিন্তু আমাদের খুব খারাপ লাগে। এবং যখন অন্য রিলিজিয়ানের ব্যক্তিরা এগুলো দেখে, তাদেরও কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়েছে। এদের ধর্মে তো এইরকমই, এদের পুজো পার্বণ হয়ে গেল, তারপর রাস্তায় ফেলে দিল। হুম। তো এই যে আমরা কালচার গড়ে তুলেছি, ঠিক আছে, তো এই কালচার কি আমাদের উন্নতি করবে? এটা ভাবার সময় এসে গেছে কিন্তু আমাদের। আমরা সবসময় স্রোতের বিপরীতে চলতে ভালোবাসি, ঠিক আছে। আর সরকার বলুন, রাজনৈতিক সিস্টেম, এরা কিন্তু মানুষকে একটা আবেগে নিয়ে যায়। কিন্তু ধর্ম রক্ষা করতে হলে আমাদের সঠিক সিদ্ধান্তগুলো জানতে হবে। এই যে মনসা পুজো, এই এই পুজো এলো কোথা থেকে, সেটা আমাদের জানা উচিত। এই নিয়ে সবসময় জ্ঞান অর্জনের চেষ্টা করুন, তবেই কিন্তু ধর্ম রক্ষা হবে, না হলে কিন্তু ধর্ম রক্ষা হবে না, ঠিক আছে। আর আমাদের একার পক্ষেও সম্ভব নয়। বৈদিক প্রচার শুধু আমাদের একার দায়িত্ব নয়। এই কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, একজন বাংলাদেশি ব্যক্তি, যিনি একসময় মুসলিম ছিলেন কিন্তু বর্তমানে গবেষক এবং নাস্তিক, তিনিও বলেছেন যে ভারত এবং সনাতনীদের রক্ষার জন্য বেদ প্রয়োজন। তো চেষ্টা করবেন আপনারাও বেদের সিদ্ধান্তগুলোকে মানা, পালন করা এবং প্রচার করা। লৌকিক সিদ্ধান্ত বা এই যে দেবী দেবতার যে আমরা পুজো করছি, এগুলো কিন্তু সাধারণ মানুষও করে, এটা মাথায় রাখবেন। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় এসেছি এবং আমাদের কিছুটা তো ধর্মীয় বিচার আছে, সত্যকে জানা এবং অসত্যকে বর্জন করা। তো প্রথমত আমি যেটা বুঝেছি, সমাজের যে অবস্থা, এখানে মনসা দেবীর পূজা করার অর্থ সাপে যাতে না কামড়ায় কাউকে, ঠিক আছে। এটা একটা ভয় থেকে আসছে কিন্তু। এই জন্যই দেখবেন অনেক বইয়েতেও লেখা থাকে যে প্রাচীনকালে বজ্রপাত কি সেটা জানতো না মানুষ, তো তার জন্য তাকে পূজা করে সন্তুষ্ট করা হতো ভয়ে। এটা কিন্তু মানুষের একটা সাইকোলজি। তো এই যে মনসামঙ্গল একটি কাব্য আছে, সেখানে রচয়িতা হলেন কানাহরি দত্ত, আদি কবি, স্বীকৃত। যদিও তার রচিত পূর্ণাঙ্গ কাব্যটি বর্তমানে পাওয়া যায় না। এবং তারপরে হচ্ছে বিজয়গুপ্ত, ইনি এই ধারার সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয় কবি। তার কাব্যের নাম পদ্মপুরাণ বা মনসামঙ্গল, 1494 থেকে 95 খ্রিস্টাব্দে রচিত, ঠিক আছে। তো এই যে পুজো পার্বণ আজকে আমরা করছি, এগুলো কিন্তু বেশিরভাগ যদি ইতিহাস ঘাটেন, সেগুলো খুব প্রাচীন নয়। আমাদের বৈদিক যে মানে পঞ্চমহাযজ্ঞ, সেগুলো কিন্তু প্রাচীন ঋষিদের জ্ঞান। সেখানে যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, অতিথি যজ্ঞ, বলি বৈশ্যদেব যজ্ঞ, আর পিতৃযজ্ঞ, জীবনের শ্রেষ্ঠ 5টা কর্মকে বলা হয়েছে, ঠিক আছে। এবং দেবতা, এখানে যে দেবী শব্দটা আসছে, এই শব্দটা কিভাবে আসছে এগুলোকে আমাদের জানা উচিত। দেবী বলতে পৃথক কোনো ঠাকুর আমরা যে পুজো করছি, মানে একটা মূর্তি, এটা নয়। পরমেশ্বরের নামই দেবী, মানে গৌণিক নাম একটি, মুখ্য নাম ওম। আর তিনি সর্বব্যাপক, নিরাকার। কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ নক্ষত্র, এগুলো একটু যুক্তিবিজ্ঞান দিয়ে ভাবুন, সবাই পড়াশোনা করছেন। তো ঈশ্বর যদি সর্বব্যাপক না হয়, তাহলে কি তিনি সঠিক ন্যায় করতে পারবেন? তিনি ন্যায়কারী। সমস্ত কর্মফল তিনি ঠিকঠাক দেন। আমরা যে কর্ম করছি তার ফল তিনি ঠিকঠাক আমাদের দেন। আর এই পৃথিবী নিয়েই তো বিশ্বব্রহ্মাণ্ড নয়, মানে অসংখ্য গ্রহ নক্ষত্র, কোটি কোটি
গ্রহ নক্ষত্র গ্যালাক্সি নিয়ে এই মহাবিশ্ব তৈরি। তো সর্বত্র ঈশ্বর ব্যাপক বিরাজমান। তো এগুলো বুঝতে হবে আমাদের। এবং দেবী শব্দ ঈশ্বরের একটি নাম বললাম, পরমেশ্বরের নাম দেবী। পরমেশ্বরের নাম তিন লিঙ্গেই আছে, যথা ব্রহ্ম চিতিরি স্বরসেচিতি। যখন ঈশ্বরের বিশেষণ দেব, আর যখন চিতির বিশেষণ হবে তখন দেবী, নামটা শুধু চেঞ্জ হবে। এগুলো স্বামী দয়ানন্দ সরস্বতী এত গভীরে গেছেন এইসব বিষয়গুলো, আজকের মানুষকে বোঝাতে গেলে শুনতেই চায় না মানুষ। কারণ এই যে মুসলিমরাও যেমন তাদের সিদ্ধান্ত, তাদের পরম্পরা নিয়ে গর্ব করে, তাদের মান্যতাকেই একদম আঁকড়ে ধরে থাকে, আমরাও সেম। ঠিক আছে, আমাদের মধ্যেও পরিবর্তন করার আমাদের চিন্তা নেই। তো এইগুলো নিয়ে ভাবুন আপনারা, যে কি বলতে চাইছে বৈদিক সিদ্ধান্ত কি। আর বৈদিক সিদ্ধান্তকে যদি আমরা গ্রহণ করতে পারি, সঠিক দেবযজ্ঞের মাধ্যমে দেবতাদের পূজা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ধর্ম রক্ষা হবে এবং বহু মানুষকে আপনারা ফিরিয়ে আনতে পারবেন সনাতন ধর্মে। আর যদি পুজো পরম্পরার নামে আমরা এইভাবেই চলতে থাকি, বিভিন্ন বলি দিই মনসা পুজোর নামে, যেটা বেদ বিরুদ্ধ, সনাতন ধর্মের মূল সিদ্ধান্ত বিরুদ্ধ, সেখানে চক্ষু মিত্রস্য, প্রাণীদের মিত্রের চোখে দেখতে বলা হয়েছে, সেখানে যদি আপনি প্রাণী হত্যা করেন তাহলে কিন্তু সেটা ধর্ম নয়, সেটা অধর্ম হবে। কারণ সনাতন ধর্মে হিংসা হিংসা করতে বারণ করা হয়েছে। হিংসা তার সঙ্গেই করো যেখানে অন্যায় হয়েছে, সেখানে তার উপযুক্ত শাস্তি দেওয়াটাকে অহিংসা বলে। কিন্তু সেখানে চুপ থাকাটা হিংসা। এগুলো বুঝতে হবে। হিংসা মানে অন্যায়কে দেখে চুপ করে থাকা নয়। আর নিরপরাধ প্রাণীদের হত্যা করাটা হচ্ছে হিংসা। কারণ সে তো আমার ক্ষতি করছে না কিছু। ঠিক আছে, তো এগুলো আমাদের ভাবতে হবে। আমাদের অনেক সিদ্ধান্তগত বলে ভুল আমরা বিচারধারায় আছি, এবং সেগুলোকেই প্রচার করছেন যারা, তারাও সেই অন্যায়ের ভাগীদারি। তাই সত্যকে জানুন এবং পঞ্চ মহাযজ্ঞ সমাজে প্রতিষ্ঠা করুন। ব্রহ্মযজ্ঞের মাধ্যমে ঈশ্বরের ধ্যান উপাসনা, ওম গায়ত্রী মন্ত্র, এগুলোকে নিন। বেদের স্বাধ্যায় করুন। 6 উপনিষদ সেগুলো পড়ুন। তাহলে দেখবেন জ্ঞানের লেভেল অনেক বেড়ে যাবে। তখন কিন্তু আপনাকে আর এত বোঝাতে হবে না আপনাদের। উপনিষদ পড়ুন। তো এই পড়ার সময় দিন একটু, শুধু মোবাইলে ফেসবুকে প্রচার করলে হবে না, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আর শাস্ত্র অধ্যয়ন করবেন বিশেষ করে আর্য সমাজের। এটা আমি বহুদিন ধরে মানে এই সিস্টেমের মধ্যে আছি, ধর্মীয় প্রচার প্রসার এবং জানার চেষ্টা করতে করতে আমি আর্য সমাজের মানে পথে এসেছি। একদিনে নয়, এটা এটা বহু বছর ধরে আমি চেষ্টা করছি এই সব জানার। কারণ বর্তমানে পৌরাণিক সিদ্ধান্ত চারিদিক থেকে ঘিরে রেখেছে আমাদের। আমরা কিন্তু এই বৈদিক সিদ্ধান্তকে জানি না, বহু মানুষ জানেই না যে বেদে কি আছে। এবং আমাদের বহু সনাতনী মিত্র আজকে নাস্তিক হয়ে যায়, যেহেতু এইসব পৌরাণিক বিষয়গুলো দেখছে তারা। তো এবং আর একটা মনসা মঙ্গল কাহিনী আমার দাদুও বলতো এগুলো, সেটাও বলি, যে বেহুলা লক্ষিন্দর কাহিনী। আহ, চাঁদ সদাগর একজন বণিক ছিলেন এবং তিনি শিব ভক্ত ছিলেন। তো শিবের পূজা করতেন, তিনি কোনো মতেই মনসা দেবীর পূজা করবেন না। ঠিক আছে, পৌরাণিক কাহিনীগুলো দেখুন কিভাবে। তো দেবী পূজা নেওয়ার জন্য সেই বিবাহের দিন বেহুলা লক্ষিন্দরের মানে একটা লোহার ঘর তৈরি করা হয়। তো সেই ঘরে হাওয়া বাতাস মানে হিসেব মতন একটা ঘরের মধ্যে যদি ওইরকম ভাবে থাকে, হাওয়া বাতাস হবে না। তো এটা সিদ্ধান্তগতভাবে অনেকটা ভুল হয়ে যাচ্ছে। তাই জন্য যে তৈরি করেছে বিশ্বকর্মা, একজন কারিগর, তো তাকে দিয়ে একটা ফুটো করিয়ে দেওয়া হয়েছে। সেখান দিয়ে সাপ ঢুকলো, ঢুকে লক্ষিন্দরকে কামড়ে দিল। এবং সেই মৃতদেহ নিয়ে একটা বেহুলা যাচ্ছেন, তাকে মানে রক্ষা করার চেষ্টা করছেন। পরবর্তীকালে সেই আহ, মানে এখানে দেখুন বিষয়টা, যে সেই ভয় থেকে কিংবা দায়ে মানে খুব কষ্ট করে সে মানে স্বীকার করছে না, চ্যাংমুড়ি কানি বাঁ হাত দিয়ে যা হোক করে ছুঁড়ে দেবী পূজা মানে দিয়েছিলেন চাঁদ সদাগর। মানে এক প্রকার এখানে এরকম ঈশ্বর হয় কি বলুন, ভাবুন আপনারা, যে ঈশ্বর এরকম কাউকে ক্ষতি করে তার পূজা পাওয়ার চেষ্টা করছে, এটা হয়? তো এগুলো ভাবতে হবে আমাদের। আমাদের কোনো ঈশ্বর এটা অন্যান্য সিদ্ধান্ত নয় যে আপনাকে এই পথে আসতেই হবে, না হলে আপনার আহ, মানে আপনার কে হত্যা করে দেওয়া হবে। এটা কিন্তু আমাদের বৈদিক সিদ্ধান্ত নয়। এখানে আপনি ঈশ্বরকে মানতেও পারেন, নাও পারেন। আপনি কর্ম ঠিক রাখুন এবং মানলে আরো ভালো।
কিন্তু না মানলে যে ঈশ্বর আপনাকে কোনো শাস্তি দেবে এটা নয়, কিন্তু এগুলো জানতে হবে। তাই পৌরাণিক সিদ্ধান্ত বিভিন্ন সময় এসছে, বিভিন্ন কাজ, মানে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন মানুষ সেগুলোকে গ্রহণ করেছে এবং পালন করছে। কিন্তু বাস্তবে সত্যকে জানলেন এবং সেগুলোকে ত্যাগ করে আমাদের দেবতাদের যে 33 কোটি দেবতা, সেখানে আহ আপনারা জানেন নিশ্চয়ই, 8 বসু, 11 রুদ্র, 12 আদিত্য, ইন্দ্র, প্রজাপতি। ঠিক আছে, তো সেখানে দেবতাদের পুজোর সবচেয়ে শ্রেষ্ঠ পথ অগ্নিহোত্র বা হবন, যেটা, তো সেটা করা উচিত। ঠিক আছে, প্রাণীদের খাবার দেওয়া উচিত, তাদের সেবা করা উচিত, অতিথিদের সেবা করা উচিত, এগুলো পুজো। ঠিক আছে, পুজো মানে ঠাকুরের কাছে ফুল বাতাসা এগুলো, ফল এগুলো দেওয়া নয়। যার মাধ্যমে কিছু সৎকার হয় সেটাই পুজো, এটা মাথায় রাখবেন। এটা প্রাণীদেরও পূজা হতে পারে, তারকে সন্তুষ্ট করে দেয়া, তার সেবা করা। তো এইভাবে সত্যকে জানুন আর মিথ্যাকে বর্জন করুন, তবেই কিন্তু ধর্ম রক্ষা হবে। এটা ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন, না হলে দিনে দিনে যা অবস্থা, সমাজ, রাষ্ট্র, কোথায় পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, কোথায় ছিলাম আমরা আর কোথায় আসছি আমরা, ভবিষ্যতে এটা কি হতে পারে সেটা আপনারাও নিশ্চয়ই জানেন সবাই।